বন্ধুরা, আপনারা দেখছেন সুন্দর একটা রেসিপি, ফ্যাসা মাছের চচ্চড়ি। চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক কিভাবে ঝটপট অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় একটা সুন্দর রেসিপি। সুন্দর রেসিপিটা তৈরি করার জন্য কি কি প্রয়োজন দেখে নিন। নিয়ে নেব কিছু কেটে নেওয়া ফ্যাসা মাছ, দুটো পেঁয়াজ, দুটো আলু, একটা বেগুন, 4-5টা কাঁচা লঙ্কা। এগুলো স্লাইস করে বেগুন, আলু, পেঁয়াজ, লঙ্কা কেটে নেওয়া। এখন নিয়ে নেব কেটে ধুয়ে রাখা ফ্যাসা মাছ। এর মধ্যে দেব হলুদ গুঁড়ো, লবণ, লঙ্কা গুঁড়ো। মাছটাকে মেখে 5 মিনিট মতো রেখে দেব। এবার আমরা ওভেনটা ধরিয়ে নেব, বসিয়ে দেব ফ্রাইং প্যান। ফ্রাইং প্যানটা একটু গরম হলে দিয়ে দেব সাদা তেল। সাদা তেলটা একটু ছড়িয়ে দেব। ছড়িয়ে দেওয়া হয়ে গেলে মাছগুলো ছেড়ে দেব গরম তাওয়ায়। মাছগুলোকে ছেড়ে দিলাম প্যানে। মাছগুলো এখন ভাজা হবে, ভালো করে ফ্রাই করে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেছে এক পিঠ, উল্টে দেবো মাছগুলো। উল্টে ওই পাশের পিঠও ভালো করে ভেজে নেব। মাছগুলো ফ্রাই হয়ে গেলে এটা আমরা একটা প্লেটে তুলে রাখবো। এবার আমরা ওভেনটা ধরিয়ে নেব। ধরিয়ে কড়াই বসিয়ে দেব। কড়াইটা খানিকক্ষণ গরম হলে দিয়ে দেবো তেল। তেলটাকে কিছুক্ষণ গরম হতে দেব। গরম হয়ে গেলে দিয়ে দেবো তেজপাতা। এবার দিয়ে দেব সাদা জিরে। এবার দিয়ে দেব স্লাইস করে কেটে রাখা আলু। এবার আলুগুলোকে ভালো করে নাড়াচাড়া দিয়ে নেব, লাল করে ভেজে নেব। এবার দিয়ে দেব পেঁয়াজ কুচি। এবার দেব লঙ্কা। পেঁয়াজটাকে ভালোভাবে লাল করে নাড়াচাড়া করে ভেজে নেব। পেঁয়াজটাকে নেড়ে চেড়ে লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিলাম বেগুন। বেগুনটাকেও ভালো করে একটু কষিয়ে নেব। এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মাখিয়ে নেব সুন্দরভাবে, যাতে লবণটা সব সবজির মধ্যে ঢোকে। এবার দিয়ে দেব হলুদ গুঁড়ো। দিয়ে দেবো শুকনো লঙ্কার গুঁড়ো সামান্য কালারের জন্য। দিয়ে দেবো জিরার গুঁড়ো। তারপর ভালো করে নেড়ে চেড়ে একটু কষিয়ে নেব। একটু কষিয়ে নেব। এটাকে সুন্দরভাবে কষিয়ে নিয়ে
কিছুক্ষণ হতে দেব। কষানো হয়ে গেছে। এখন ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। কালারটা চেঞ্জ হয়ে গেছে। ভালো করে একটু কষিয়ে নেওয়ার পর এবার আগের থেকে রেডি করা গরম জল 1 গ্লাস ঢেলে দিলাম। ভালো করে সুন্দরভাবে নেড়ে চেড়ে তরকারিটাকে একটু ফুটতে দিতে হবে। এবার আমরা আগের থেকে ভেজে রাখা মাছের টুকরোগুলো তরকারির মধ্যে দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। মেশানোর পর 5 মিনিট ফুটতে দেব। পাচ্ছেন সুন্দর করে নাড়তে হবে। এটা ফুটলেই 5 মিনিট ফুটলেই আমাদের রান্না কমপ্লিট। এটা রান্না হয়ে গেলে সুন্দর করে সার্ভিং বলে সার্ভ করব। আর গরম ভাতের সাথে এই রেসিপিটা আপনারা খেয়ে দেখুন বন্ধুরা, খুবই ভালো লাগবে। আমার এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।